বাঙালির খাবারের পাতে এমন কিছু পদ আছে যা শুধু স্বাস্থ্যের জন্য নয়, পুষ্টিগুণের জন্যও দারুণ গুরুত্বপূর্ণ। সহজ উপকরণে তৈরি হলেও এতে আছে ভরপুর স্বাদ ও স্বাস্থ্যকর উপাদান, যা শরীরের জন্য দারুণ উপকারী। আজ আমরা তৈরি করব এক সম্পূর্ণ নিরামিষ, পুষ্টিকর ও ঐতিহ্যবাহী পদ, আলু কুমড়ো সজনে ডাঁটার তরকারি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ সজনে ডাঁটা আলু কুমড়ো তরকারি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সজনে ডাঁটা কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের আলু। আলুগুলোকে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটি কাঁচা লঙ্কা ও নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো কুমড়ো। কুমড়োগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। আর এই নিরামিষ তরকারি করার জন্য আমি কিছু মশলা একসাথে রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো রাঁধুনি, 1 চামচ মতো কালো জিরে, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো ও 1 চামচ মতো গোটা জিরে, আর কিছুটা পরিমাণে বেসন। আমি এখানে বিউলির ডালের বেসন ব্যবহার করেছি। এখন এবার আমাদের রান্না শুরু করার পালা। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে বিউলির ডালের বড়ি নিয়েছিলাম সেই বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে লালচে রং ধরা অবধি অপেক্ষা করে বড়িগুলোকে ভেজে নেব। দেখুন আমার বড়িগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবং বড়িগুলো থেকে সত্যি খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। বড়িগুলো ভাজা হওয়ার পরে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তারপর আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন ও সামান্য একটুখানি হলুদ। তারপর নুন ও হলুদটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি আলুগুলোকে একটু লালচে রং ধরা অবধি অপেক্ষা করে আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিলাম। শুধু এই রান্নার ক্ষেত্রে কেন, যে কোনো রান্নার ক্ষেত্রেই যদি আলু কিংবা সবজিগুলোকে একটু হালকা ভেজে রান্না করা যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ওই একই তেলে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলোকে। তারপর আমি কুমড়োগুলোকেও খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে হালকা একটু ভেজে নেব। দেখুন আমার কুমড়োও কিন্তু একটু ভালোভাবে হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এই কুমড়োর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। তারপর খুব ভালোভাবে কুমড়ো এবং সজনে ডাঁটা আমি একটু হালকা ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে দিয়ে দেবেন। এখন আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি শিলে এই মশলাটা বেটে নেব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, হাফ চামচ মতো কালো জিরে ও হাফ চামচ মতো রাঁধুনি ও 1 চামচ মতো গোটা জিরে। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি নড়া দিয়ে আদাগুলোকে একটু ফাটিয়ে নেব। তারপর আমি খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এই মশলাটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সকল মশলা যদি শিলে একটু কষ্ট করে বেটে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু মশলা বেটেই কিন্তু রান্না করতেন, আর তখনকার মা ঠাকুমাদের হাতে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ স্বাদের হতো। আমার মশলা বাটা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে যে লোতে দিয়ে কুমড়ো ডাঁটা ভাজতে দিয়েছিলাম সেগুলিও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত সবজিগুলোকেই একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আপনারা যদি এই নিরামিষ রেসিপির মতো অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন।
সমস্ত সবজি ভাজার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা ও দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। তারপর আমি ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলোকে। তারপর সবজিগুলোকেও আমি মশলার সাথে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর হলুদ ও নুনকে আমি খুব ভালো করে মশলার সাথে একটু এদিক ওদিক করে নাড়িয়ে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। তারপর জলটাকেও আমি খুব ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নেব। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এই তরকারিটা খুব ঝোলঝোলও হবে না, আবার খুব মাখো মাখো হবে না, একটু সামান্য ঝোলঝোল থাকলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ও হাফ চামচ মতো চিনি। নিরামিষ তরকারির ক্ষেত্রে একটু চিনি ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে আরো 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে আবারও আমি একবার খুন্তির সাহায্যে তরকারিটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে এখানে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত বড়িগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর আবারও খুব ভালোভাবে একটু বড়িগুলোকে তরকারির সাথে মিশিয়ে নেব। বড়িগুলো দেওয়ার পর আমি আরো 2 থেকে 3 মিনিট মতো তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। আমার নিরামিষ তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তরকারিটাকে ঢেলে নিলাম। গরমের দিনে দুপুরবেলা এরকম যদি নিরামিষ তরকারি ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বাড়ির প্রত্যেকে কিন্তু খুব তৃপ্তি করে তরকারিটিকে উপভোগ করবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।